আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 59 পৃষ্ঠার নিচের দিকে দেখো, কাজ শিরোনামে যে ভাগ অঙ্কগুলো আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, সেই 4টি অঙ্ক এখানে ক খ গ ঘ এই 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক আজকে সমাধান করার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি ভাগের 2টি সূত্র এবং ভাগের যে কিছু বিধি আছে, চিহ্নগুলো কিভাবে ভাগ করলে কি হয়, এগুলো নিয়ে আলাপ করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রথমে দেখো ক নাম্বারে আছে যে 12a কিউব b টু দি পাওয়ার 5 c। 12a কিউব b টু দি পাওয়ার 5 c। তারপরে আছে হলো ভাগ করতে হবে কি দিয়ে? 3ab স্কোয়ার। 3ab স্কোয়ার। এখন ভাগটা মূলত আমরা কিভাবে করব? গুণ করার সময় আমরা কি করেছিলাম, যে আগে সংখ্যাগুলোকে আমরা গুণ করেছিলাম। এখানেও সংখ্যাগুলোকে আমরা আগে ভাগ করব। তার পূর্বে সবার প্রথম যেটা চিন্তা করতে হবে সেটা হলো চিহ্ন। চিহ্ন দেখো, এখানে কিন্তু দুইটাই প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়, এটা তোমরা জানো। গুণের ক্ষেত্রে যা, ভাগের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে চিহ্নের কোনো সমস্যা নাই, এখানে চিহ্ন প্লাসই থাকবে। এখন চিহ্ন প্লাস থাকলো, তারপরে কি সংখ্যা। এখন এই যে সংখ্যাটা আমরা এভাবে যদি লিখি 12 নিচে 3, এরপরে এখানে আমরা গুণ চিহ্ন দিব। এই সংখ্যাটাকে আলাদা করে লিখলাম। এখন এই যে এইখানে যে অক্ষর প্রতীকগুলো আছে, এই অক্ষর প্রতীকগুলোর সাথে যেটা মিল আছে আমরা সূত্রের সাথে মিলাবো। কিভাবে? a কিউব আছে আর এখানে নিচে a আছে, তাহলে উপরে আমরা দিলাম a কিউব, নিচে হলো a গুণ চিহ্ন দিলাম। উপরে b টু দি পাওয়ার 5 আর নিচে হলো b স্কোয়ার, আবার গুণ চিহ্ন দিলাম। উপরে ছিল c, নিচে কিন্তু কিছু নাই মানে 1 আছে। এখন দেখো, আমরা অন্যভাবে কিন্তু করা যায়। আমরা যদি এইটাকে লিখে কাটাকাটি করতাম, কাটাকাটি করলেও করা যেত, কিন্তু আমরা মূল বইয়ে যেভাবে নিয়মটা দেখানো হয়েছে আমরা সেইভাবে করার চেষ্টা করতেছি। তোমরা প্রয়োজনে অন্য নিয়মও করলেও যে হবে না এরকম না, তবে মূল বইয়ে যেটা দেখানো হয়েছে সেটা আমি তোমাদের এখানে করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, তাহলে মূল বইয়ের নিয়ম অনুযায়ী আমরা এটাকে যদি ভাগ করি, 3 × 3 3 4 12, তাহলে কত পেলাম? 4 পেলাম। এখানে গুণ চিহ্ন, এ আর এ ভিত্তি তো একই রকম। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n সমান কি লিখছিলাম? a টু দি পাওয়ার m মাইনাস n। এটা কিন্তু আমরা সূত্র জানি। তো এখন আমি যদি ওই সূত্রের সাথে মিলাই লিখি, তাহলে a লিখলাম, 3 মাইনাস কি হবে বলতো? 1 হবে। কেন? এটার উপরে কিছু নাই মানে 1 আছে। গুণ b, ওখানে a ছিল, এখানে কি আছে? b আছে। যদি c থাকে তাহলে c হবে, যদি x থাকে তাহলে x হবে, y থাকলে y হবে। তাই 2, কেন? উপরে 5 আছে আর নিচে স্কোয়ার আছে। গুণ এখানে c আছে, নিচে 1 আছে, তো c থেকে যাবে। এখন আমরা এখানে লিখলাম 4, আর এখানে a 3 থেকে 1 বিয়োগ করলে কি? a স্কোয়ার। b 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি? b কিউব। আর c, এটা হলো এই ক অঙ্কের উত্তর। আশা করি
আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন অন্য আরেকটা নিয়মে করা যায়, সেটা বইয়ে ওভাবে করা নাই, তারপরে ওভাবে করা যায়। আমি ওটাও একটু ওটাও একটু করে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা উত্তর পেলাম 4a² b³ c। এটা একটু মনে রাখবে, আমরা ঠিক ওই উত্তরটাই পাবো। এখানে আমরা উত্তর পেলাম 4a² b³ c। এটা একটু মনে রাখবে, ওই উত্তরটাই পাবো। আমরা এটাকে যদি এইভাবে করি যে 4 গুণ 3, এভাবে লিখলাম, আর নিচে এখানে 3 লিখলাম। এখানে নিচেরটার সাথে সবসময় মিলে নেব, a² তারপরে b² b³ গুণ c গুণ a গুণ b²। এটা লেখার নিয়ম কি, সবসময় নিচেরটার সাথে মিলাই নিয়ে তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। আমার এখানে 12 ছিল, আমি এটাকে ভেঙে 3-এর সাথে মিলাই দিয়ে 12 লিখলাম। এখানে এলো a³ ছিল, আমি a সাথে মিলাই নিয়ে একটা a লিখছি আর আরেকটা a² রেখে দিয়েছি। আবার এখানে b² ছিল, স্কোয়ারে একটা b লিখছি, আর বেশি ছিল কি 3, অর্থাৎ কিউব, তাহলে b³ লিখছি, আর আগে থেকেই ছিল, এই জন্য রেখে দিয়েছিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা কেটে যায়, a কেটে যায়, b² দেয়, তাহলে কি থাকে দেখো, 4a²b³c। এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়েছিলাম। তো আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করেছিলাম, এটা উত্তর পেয়েছিলাম। আমরা সরাসরি এই নিয়মেও কিন্তু করা যায়, তোমাদের যেটা পছন্দ হয় সেটা করবে। তবে একটা কথা, যেটা মূল যে নিয়মটা দেখানো হয়েছে সেই নিয়মটাই কিন্তু করলাম। এবং অনেক সময় তোমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের স্যার যেভাবে করাবেন, যেভাবে করতে বলবেন, ওইভাবে করলে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি বইয়ে যেভাবে করা আছে সেভাবে তা করলে স্যারে মানতে চায় না, আবার এভাবে করলে স্যারে মানতে চায় না, আবার এভাবে করলে অনেক স্যারে বলে যে হবে। অনেক সময় খ নম্বরে দেখি, খ নম্বরে কি আছে, -28 p³ q² r⁵ আর নিচে আছে 7p² q³ আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, যেহেতু নিচে প্লাস উপরে মাইনাস, তাহলে কি হবে, চিহ্নটা মাইনাসই হবে। আমরা মাইনাস রাখবো, উপরে 28, নিচে 7। এই সূত্র ব্যবহার করে আমরা করতেছি। তাহলে p³ আর p² আমরা এভাবে লিখতে পারি যে, আচ্ছা আমরা আগে আলাদা করে লিখি, p³ q² আর r⁵ r³ লেখা শেষ। এরপরে এখন আমরা এই সূত্র প্রয়োগ করে লিখব। এটাকে যদি কাটাকাটি করি, 4 × 4, 7 × 7, 4 × 7 = 28, তাহলে লিখলাম 4, মাইনাস থাকবে। এখানে আমরা লিখব p3 - 2, এখানে লিখব q2 - 1, এখানে লিখব r-3। বুঝতে পারছো তো, এইখানে 3 থেকে 2 বিয়োগ, 2 থেকে 1, 5 থেকে 3 বিয়োগ, এই সূত্র প্রয়োগ করে আমরা লিখতেছি। তাহলে -4 থাকলো, এই 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি থাকবে, 1 থাকবে, অর্থাৎ শুধু p থাকবে। এখানে 2 থেকে 1 বিয়োগে q থাকবে, আর 5 থেকে 3 বিয়োগ করলে r² থাকবে। এটি খ নম্বর।
এরপরে দেখবো আমরা গ নাম্বার কি আছে দেখো, 35 x to the power 5 y to the power 7, 35 into 5 y to the power 7, আর নিচে আছে -5 x to the power 7 x to the power 5 y স্কয়ার, এখানে 5 আছে, -5 x to the power 5 y স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা কি এটাকে আলাদা করে লিখবো, দেখো উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে কি হবে মাইনাসই থাকবে। 35 নিচে 5 গুণ x to the power 5 আর এখানে x to the power 5, আর এখানে y to the power 7 নিচে y স্কয়ার। তাহলে এর কাটাকাটি করি, 5 কে 5 5 7 35, তাহলে 7, এখানে x 5 minus 5 গুণ y 7 minus 2, এখানে থাকলো কি 7, এটা হলো x to the power 0, y 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত 5, y to the power 5, অতএব -7 y to the power 5, এটা आंसर। আচ্ছা বলো তো এইখানে x উপরের উপরে যে শূন্য ছিল এটা কি গেল কোথায়? আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম কি a not equal to 1, অর্থাৎ এই যে এইখানে x এর উপরে 0, এইটাই আমরা কি করলাম, x এর উপরে 0 হলে কি হয় 1 হয়। তো যদি আমরা 7, এই যে -7 থাকলো, এটা তো 1 হয়ে গেল, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই থাকলো, আর এটা এই জন্য এই x নট চলে গেছে, অর্থাৎ এটা সমান 1। এরপরে আজকের লাস্ট অঙ্ক দেখো, ঘ নম্বরে আছে -40 x to the power 10 -40 x to the power 10 y to the power 5 z to the power 9, z to the power 9, নিচে আছে -x to the power 8x to the power 8x to the power 6 y square z to the power 5। আচ্ছা, এখন উপরে মাইনাস আছে নিচে মাইনাস আছে, কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা যে গুণ করছি মাইনাস দিয়ে গুণ করলে কি প্লাস হয়ে, ঠিক একই রকম ভাগের সময় দুইটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে। তাহলে চলে গেল, তাহলে আমাদের চিহ্ন এখানে প্লাস, তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা সঙ্গে আলাদা করলে 40 নিচে 8 x to the power 10 x to the power 6 গুণ y to the power 5 y square গুণ z to the power 9 z to the power 5। তাহলে এটা কাটাকাটি করি, 8 কে 8, 5 8 কত, তাহলে এখানে 5, এখানে এটি একই রকম x to the 10 minus 6 গুণ y to the 5 minus 2 গুণ z to the power 9 minus 5, তাহলে 5 10 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কি x to the power 4, 5 থেকে 2 বিয়োগ y কিউব, z 9 থেকে বিয়োগ করলে 4,
একটা হলো ঘন। তো এই সবগুলোই কিন্তু বইয়ে যে নিয়মে করে দেওয়া আছে এই সূত্র ব্যবহার করে সেভাবে করলাম, কিন্তু প্রথম অঙ্কটা কিন্তু আমি তোমাদের এই দুইটা নিয়মে করে দিয়েছিলাম। এগুলো কিন্তু তোমরা দ্বিতীয় নিয়ম, প্রথম যেটা করে দিয়েছিলাম প্রথম অঙ্কটির নিয়ম, সেগুলো দিয়েও তোমরা করতে পারো। আমি আগেই বলেছি তোমাদের যেভাবে করতে হয় তোমরা সেভাবে করবে, অঙ্কের ঠিক অসুবিধা নাই, তবে মূল বইয়ে যেভাবে করে দেওয়া আছে সেটাই একটু প্রাধান্য পাবে, এই জন্য করেছি ওই নিয়মে করলে অসুবিধা। তোমরা কেউ বুঝতে পেরেছো কিনা বা করতে পারছো কিনা তোমরা দুই নিয়ম করে দেখবে, বুঝতে পারলে কিনা কমেন্ট সেকশনে জানাবে। যদি সমস্যা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো। আজ এ পর্যন্তই, পাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলে কিনা কমেন্ট সেকশনে জানাবে। যদি সমস্যা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো। আজ এ পর্যন্তই, পাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।